যারা অবৈধ আছে তাদের প্রতি খুব পুলিশের চাপ সৃষ্টি এবং কি খুব ঝামেলা করতেছে। কলিং বিষয় চালু হচ্ছে, এটা তো অনেক দিন ধরে কথা চলছে, কিন্তু আসলে কার্যক্রমে পুনরায় দেখতেছি মালয়েশিয়াতে অবৈধ যারা আছে তারা মনে করেন যে জঙ্গলে থাকতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়রানি হচ্ছে, প্রবাসীদের প্রতি খুব জুলুম করা হচ্ছে। কলিং ছাড়ার আগে অবৈধ যারা আছে তারা বৈধতা দিলে আমার মনে হয় ভালো হয়। সেখানে অবৈধ কেমন প্রবাসী আছে? অনেক 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 প্রবাসী আছে। আপনার কথা অনুযায়ী যে আগে কলিং ভিসার আগে তাদেরকে অবৈধদেরকে বৈধ করা উচিত। এটা আমার যারা আচ্ছা। অবৈধ আছে অনেকেই না খেয়ে অনেকে অনেক কষ্টে আছে। সেখানে তো বাংলাদেশের পাশাপাশি মায়ানমারের যে বার্মার যে সকল যারা মানে রোহিঙ্গা যে অবৈধ যারা আছে, এই অবৈধদেরকে যদি বৈধতা দেওয়া হয় তখন কি কোনো একটা প্রভাব ফেলতে পারে কিনা, সমস্যা হতে পারে কিনা? বিশেষ করে রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গাদের তারার একটা কার্ড আছে, ওই কার্ড দেখাইলে পুলিশে ছাইরা দেয়। কিন্তু বাংলাদেশি বা বিভিন্ন দেশের অন্য অন্য কান্ট্রিতে খুব ঝামেলা করে, তাদের অনেক হয়রানি, জেলে থাকতে হয়, অনেক সমস্যা। বাংলাদেশি হওয়াতেও তাদের একটা মানে পরিচয় থাকার পরেও তারা মানে সমস্যার সম্মুখীন হচ্ছে। যাদের কিনা কোনো পরিচয় নেই তারা দেখা গেছে যে সেখানে মানে ভালো আছে, ভালো আছে। সুযোগ সুবিধা দিচ্ছে। দিচ্ছে, এটাই।